স্মৃতির পাতায় বন্দি ক্যামেরা, ছবি সম্বলিত পরিচয়পত্র, হাতঘড়ি আর রেকর্ডার। সংবাদ সংগ্রহের জন্য এসব নিয়েই ছুটতেন পথে প্রান্তরে। সংগৃহীত তথ্য যে টেবিলে বসে সম্পাদনার কাজ করতেন তাও আছে সযত্নে। শুধু নেই সেই টেবিলে বসে কিবোর্ডে খটখট শব্দ তোলা মানুষটি, যার নাম আবু তাহের মোহাম্মদ তুরাব। 19 জুলাই 2024 সিলেটের কোর্ট পয়েন্টে বৈষম্য বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ, পুলিশের সাথে সংঘর্ষ বাধে ছাত্র জনতার। এক পর্যায়ে আন্দোলনকারীদের দমাতে নির্মমভাবে গুলিবর্ষণ করতে থাকে পুলিশ। শ্রাবণের সেই দিনে পুলিশ বৃষ্টির মতো গুলিবর্ষণ করতে থাকলেও ভয়ডরহীনভাবেই পেশাগত দায়িত্ব পালন করছিলেন তুরাব। সংঘর্ষের এক পর্যায়ে হঠাৎ করেই গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন সহকর্মীরা, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। অকালেই নিভে যায় অমিত সম্ভাবনাময় এক সাংবাদিকের জীবন প্রদীপ। তুরাবের পরিবারের সদস্যদের এখন সময় কাটে তার স্মৃতি আঁকড়ে ধরে আর স্বজন হারানোর বেদনা নিয়ে। তার মৃত্যুর 1 বছর পেরোলেও মামলার বিচার প্রক্রিয়া নিয়ে অনেকটাই হতাশ শহীদ পরিবারের সদস্যরা। বৈষম্যহীন মুক্ত একটা বাংলাদেশ চেয়েছিলাম, আমিরও চেয়েছিলাম, আমরাও ছিলাম। এই যে বৈষম্য বাংলাদেশের যে আমরা যে আমাদের ফ্যামিলি যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ওটাই আমাদের সার্থকতা। প্রকাশ্য দিবালোকে যাকে হত্যা করা হয়েছিল, ভিডিও ফুটেজ আছে, সব কিছু আছে। তো ন্যায় যে এভাবে মারছেন তাদেরকে নিয়ে আইনের আওতায় নিয়ে আসা হয় যেন। Hire Google TV, endless color, smart living. তুরাবের মৃত্যুর পর মামলা হলেও অপরাধীদের কেন আইনের আওতায় নেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছেন সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দরাও। এখানে বড় ধরনের একটা ষড়যন্ত্র ছিল এবং আমরা তো বারবার বলি যে তুরাবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সুষ্ঠু তদন্তক্রমে প্রকৃত অপরাধী যে বা যারা হোক, এরা যত বড়ই হোক, এদের জন্য শাস্তি নিশ্চিত করা হয়। শহীদ তুরাব শুরুতে যোগ দেন মফস্বল শহরের একজন ফটো সাংবাদিক হিসেবে। পরে নিজ মেধা ও যোগ্যতায় হয়ে ওঠেন একটি জাতীয় দৈনিকের স্টাফ রিপোর্টার। সিলেটের সাংবাদিক পাড়ায় খ্যাতি ছিল উদীয়মান সাংবাদিক হিসেবে। বিয়ের মাত্র 2 মাসের মাথায় প্রাণ হারানো তুরাব স্বজন ও প্রতিবেশীদের কারো কাছে ছিলেন পরম স্নেহের, আবার কারো কাছে ছিলেন পরম শ্রদ্ধার। মনের মাঝে ভাই খুব আক্ষেপ লাগছে যে ছোটো ভাই আমরা, তার বিয়ার 1.5 মাস পরে মারা গেছে। তার মতো ফুয়া আসলে এই গ্রামও আর একটা তোকে পাওয়া সম্ভব না, বুঝছেন না। আর হে অত্যন্ত একটা বালা ফুয়া, আর হে কোনো সময় আসলে খেউরর যে জগড়াঝাটি, খেউরর লগে জগড়াঝাটি নিজে তো কোনো সময় করতো না। তারে অন্যায়ভাবে গুলি করিয়া তারে হত্যা করা হয়েছে। আমরা চাই আর কি, মানে তার খুনি যারা, তারা দৃষ্টান্তমূলক শাস্তি। সময়ের সঙ্গে শুকিয়ে গেছে শহীদ সাংবাদিক তুরাবের রক্তের দাগ, পালাবদল হয়েছে ক্ষমতার, কিন্তু স্বজনদের অপেক্ষা কেবল ন্যায় বিচারের। সন্দীপন শুভ, এখন সিলেট।